প্রিয় দিনী ভাই ও বোন, আগামীকাল মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত, আল্লাহ আকবার, মহামান্বিত রজনী, শ্রেষ্ঠ রাত, গুনাহ মাফের রাত, দোয়া কবুলের রাত, জাহান্নামী বান্দাদেরকে, অসংখ্য বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেন। সেই শ্রেষ্ঠ রাত হলো পবিত্র শবে বরাত। 2026 সালের শবে বরাত আগামীকাল মঙ্গলবার রাতেই 3 ফেব্রুয়ারি। আল্লাহ আকবার। ও আমার মা বোনেরা, পবিত্র শবে বরাতের একটি মাত্র রোজা যদি রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনার জিন্দগির সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, আগামীকাল পবিত্র শবে বরাতের রাতে মহিলা মা বোনেরা, আপনারা শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে, কোন নিয়মে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর পর মুনাজাত করতে হবে, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। শুধু তাই নয়, আগামীকাল মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাতে শ্রেষ্ঠ 6টি তাসবিহ, জিকির, দুরুদ, দোয়া যদি পড়তে পারেন, আপনার ভাগ্য খুলে যাবে। এই জিকিরগুলা করলে আল্লাহ বলেন, বান্দা আমার খুশির জন্য তুমি জিকির করেছ, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। প্রিয় মা বোনেরা আমার, আগামীকাল মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত, পবিত্র শবে বরাতের রাতে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা, মহিলা মা বোনেরা, জীবনে অনেক শবে বরাত আমাদের জীবনে চলে গেছে, কিন্তু তেমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি নাই। যদি আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মা বোনেরা যদি ভিডিওটি সুন্দর করে দেখতে পান, যদি দেখেন শোনেন, তাহলে আপনি আগামীকাল পবিত্র শবে বরাতের রাত সুন্দরভাবে আপনি আমল, সঠিক নিয়মে ইবাদত বন্দেগী করতে পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন, আর আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে বরাতের রাত হবে 2026 সালের পবিত্র শবে বরাত। আগামীকালকের রাতটা হবে আপনার জীবনের সেরা রাত। এই রাতে ইবাদত যদি করেন, আর আপনার যত চাওয়া আছে, যত ব্যথা আছে, দুঃখ আছে, কি সমস্যা, কি প্রয়োজন আপনার জীবনে, এবং আপনি কি সমস্যার মধ্যে পড়ে আছেন, আল্লাহকে যদি বলেন, আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে জানতে চায়, তাহলে আপনি বলে দিন, আমি আল্লাহ তাদের নিকটে আছি, খুব কাছে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। পবিত্র শবে বরাতের রাতে যারা ইবাদত বন্দেগী করবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকতের সব দরজাগুলা খুলে দেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার নারী পুরুষ শুনে নাও, যদি তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করো, ইবাদত বন্দেগী করো, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আর বেশি সময় নাই। আগামীকাল মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত, শবে বরাতের রোজা, একটি রোজা রাখবেন। আগামীকাল মঙ্গলবার রাতে শবে বরাতের রাতে আপনি সাহারি খাবেন।
সাহারি খেয়ে শবে বরাতের রোজার নিয়তটা এভাবে করবেন। আমি বাংলাতে বলে দেই সহজের জন্য। এভাবে নিয়তটি করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করছি। বাস, রোজার নিয়ত হয়ে গেল। তারপর আপনি শবে বরাতের রোজা রাখবেন। দিনের বেলা কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ করা যাবে না, নাটক টিভি সিনেমা দেখা যাবে না, অশ্লীল কোনো দৃশ্য সিনেমা দেখা যাবে না। চোখকে হেফাজত করতে হবে, হাতকে হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন রোজা রেখে, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়বেন, আর সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখবেন। তাহলে আপনার রোজা যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসুন আমরা জেনে নেই আগামীকাল মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাতের রাত, আমরা শবে বরাতের নামাজ কত রাকাত পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়ব এবং কত রাকাত পর পর মুনাজাত করব। ও আমার মহিলা মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, পবিত্র শবে বরাতের রাত হলো দামি রাত, মূল্যবান রাত, বরকতময় পূর্ণ রাত। শবে বরাতের রাতে এবং দিনে সকল ইমানদার নারী পুরুষদেরকে 1 নাম্বার যেটা বলবো সেটা হলো অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন। এই নামাজ যেন কাহারও ছুটে না যায়। 5 ওয়াক্ত ফরজ নামাজ পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো আজানের সাথে সাথে নামাজ পড়ে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজ আগামীকাল শবে বরাতের রাত দিনে যেন মিস না যায়, এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আগামীকাল মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাতের রাত। শবে বরাতের রাতে কখন থেকে আমরা শবে বরাতের নামাজ পড়া শুরু করব? আগামীকাল মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাতে আমরা প্রথমে এশারের নামাজ পড়ব। এশার নামাজ পড়ার পরে তারপর শবে বরাতের নামাজ পড়ব। আগে এশার নামাজ, তারপর শবে বরাতের নামাজ, আগে এশার নামাজ, তারপর শবে বরাতের নামাজ। প্রিয় মা বোনেরা আমার, এশার নামাজ পড়ার আগে, শবে বরাত এবং এশার নামাজ পড়ার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হয় না, নামাজ হয় না। প্রথমে পবিত্র হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় অবশ্যই গোসল করা লাগবে। যদি অজুর প্রয়োজন হয় অবশ্যই অজু করা লাগবে, পবিত্র হওয়া লাগবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। ও প্রিয় মা বোনেরা আমার, সুন্দর করে অজু করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা,
জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, এবার ওযু কমপ্লিট হয়ে গেল। এবার নামাজ পড়ার জন্য আপনার দেহটা যেমন পবিত্র হওয়া জরুরি, আপনি যে কাপড় পরে নামাজ পড়বেন সে কাপড়টাও পবিত্র হওয়া লাগবে। তারপর জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন। প্রথমে এশার 4 রাকাত সুন্নত পড়বেন, তারপর এশার নামাজের 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন আর 3 রাকাত ভিতির। এটা শবে বরাতের নামাজ শেষ করে সবার শেষে ভিতিরের নামাজটা পড়বেন। শবে বরাতের নামাজ শেষ করে তারপর ভিতিরের নামাজ পড়বেন। মাঝখানে আরেকটা নামাজের কথা বলি, তারপর শবে বরাতের নামাজটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। শবে বরাতের রাতে তাহাজ্জুদের নামাজ যেন মিস না যায়। রাত 3টা 3:30টার সময় অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন কষ্ট করে। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, আপনার জীবনের সকল অপরাধ গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত চাওয়া আছে প্রয়োজন আছে পূরণ করবেন, সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 4 নাম্বার হলো পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, এই তাহাজ্জুদ নামাজ পড়বেন, অবশ্যই পড়বেন। এবার আসুন মহিলা মা বোনেরা, আপনাদেরকে জানাইয়া দেই শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন। শবে বরাতের নামাজ এটা নফল নামাজ। শবে বরাতের নামাজ 2 রাকাত করে পড়তে হবে। শবে বরাতের নামাজটা 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নতুন নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এইভাবে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নফল নামাজ শবে বরাতের নামাজ পড়বেন। প্রিয় মা বোনের আমার, যদি আপনারা আরো বেশি পড়তে চান তাও কোনো অসুবিধা নেই। 2 রাকাত করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর অনেকে অসুস্থ আছে, এত রাকাত পড়তে পারবে না, তাদের জন্য কি হবে? যারা অসুস্থ, সমস্যা আছে, আপনারা 2 রাকাত করে যত রাকাত ইচ্ছে আপনি পড়বেন, কোনো অসুবিধা নেই। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমলগুলা করবেন। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নামাজটা পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন শবে বরাতের নামাজের নিয়তটা বলে দেই। সহজ, একদম সহজ, ভালো করে শুনুন। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। নিয়ত করে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। এমন করে করে আপনি 12 রাকাত নামাজ পড়বেন। অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো অনেক সূরা পারি না, 2টা 3টা সূরা পারি, তাহলে আমরা কিভাবে নামাজ পড়ব? প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। যারা ইন্না আতাইনাকাল কাউসার পারেন, যারা কুল হুয়াল্লাহু আহাদ পারেন, তাদের জন্য তারা কিভাবে নামাজটি পড়বেন, শবে বরাতের নামাজটি এইভাবে পড়বেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে
ইন্না আতাইনাকাল কাউসার এটা পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। বাকি রুকু সাজদা সব ঠিক আছে, বৈঠকও ঠিক আছে, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সব যেইভাবে আমরা নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ি, এইভাবে নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে 12 রাকাত নামাজ পড়বেন। ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ দিয়ে পড়লেও নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ও প্রিয় মা বোনেরা আমার, আমরা শবে বরাতের নামাজটা সহজভাবে সুন্দরভাবে জেনে নিলাম। এবার আসুন আমরা জেনে নেই পবিত্র শবে বরাত, আগামীকাল পবিত্র শবে বরাতের রাতে শ্রেষ্ঠ 6টি জিকির, তাসবিহ, দোয়া, দুরূদ পড়ব। 1 নাম্বার হলো যে জিকির করব, শ্রেষ্ঠ একটি তাসবিহ 100 বার পড়ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 100 বার এই তাসবিহটি পড়লে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যবর্তী যেই খালি জায়গা আছে নেক দ্বারা ভরপুর করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, 2 নাম্বার তাসবিহ হলো বড় দামি। আলহামদুলিল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। আল্লাহ তাআলা মিজান পাল্লাটাকে, নেকের যেই পাল্লা সেটাকে ভরপুর করে দিবেন নেক দিয়ে। 3 নাম্বার তাসবিহ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাসবিহটি যদি পড়েন, এই তাসবিহটি পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 4 নাম্বার হচ্ছে ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, 5 নম্বরে শ্রেষ্ঠ একটি জিকির করবেন। ইস্তেগফারটি কোন ইস্তেগফারটি পড়বেন? 4 নম্বর যেটা বললাম ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 5 নম্বরে শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির এটি, নবী বলেছেন শ্রেষ্ঠ। এই জিকির যদি করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করলে পরকালে জান্নাত পাওয়া যায়। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির 100 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি আগামীকাল শবে বরাতের রাতে 100 বার পড়বেন।
তারপর মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর একটি শ্রেষ্ঠ নাম আপনি মুনাজাতে শুরুতে 3 বার পড়বেন, এটা ইসমে আজম, দোয়া কবুল হবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের শুরুতে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আওলাদ বংশধর যারা শুয়ে গেছে, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা আপনার আওলাদ বংশধরকে ক্ষমা করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, আগামীকাল মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত, এই শ্রেষ্ঠ আমলগুলা যদি করতে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা সবাইকে আমলগুলা করার তৌফিক দান করুন।